ছিল যে একসময় বিচার হবে। তা আমাদের বিচার কার্য বলতে যে একটা মূলা ঝুলাই রাখা হচ্ছে, আমরা কিন্তু আপডেট জানি না। আইসিটিভি থেকে কোনো আপডেট আসে না, কি হচ্ছে এখন আমরা জানি না, কোন পর্যায়ে আছে আমরা জানি না। আদৌ কি হাসিনার বিচার হবে কিনা জানি না। হাসিনা এবং বেনজির দুইজন মিলে যে হত্যাকাণ্ডটা 5ই মে শাপলা চত্বরে চালাইছে, সেটার এখন পর্যন্ত কোনো বিচার কার্য আমরা দেখি নাই। শুধু 11 জনের অ্যারেস্ট ওয়ারেন্ট দিয়েছে, অগ্রগতি আমরা দেখছি না। আমরা জানি জুলাই শাপলার আগে জুলাইয়ের বিচারও হওয়া উচিত, কারণ দুইটা একই সূত্রে গাঁথা। সবগুলোর বিচার না হলে আমরা যারা ক্ষতিগ্রস্ত পরিবার আছি তারা অন্তত একটু খবরের সামনে যেহেতু বলতে পারি বিচারটা চেয়েছি, বিচারটা পেয়েছে। বিচারটা আসলে আমাদের পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। আর এই যে বারবার আমাদেরকে এভাবে বাম ডান করে আমাদেরকে যে বাইনারির খেলা হচ্ছে, খেলাটা বন্ধ হওয়া উচিত এখন। এবং বাম থেকেও এই ধরনের বক্তব্য বন্ধ করা উচিত, ডান থেকেও এই ধরনের, ডানরা সাধারণত এই ধরনের বক্তব্য দেয় না। এগুলো যত বিভাজিত হতে থাকবে হাসিনা ততই আরো শান্তি পাবে যে আমাদের মধ্যে বিভাজন হয়েছে, তারা 1 বছরও টিকতে পারে নাই। আমি বলবো একটা শহীদ পরিবারের সদস্য হয়ে শুধু বলবো, তারা একদম জুলাই যোদ্ধা হয়েই বলবো যে আপনারা এই বাইনারি বন্ধ করেন এবং একজন আরেকজনের যে কাদা ছোড়াছুড়ি সেটা বন্ধ করেন, বিচারের সুগম করেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা 12 বছর ধরে দেখে আসছি যে হাসিনা কিভাবে এই ঘটনাটাকে ধামাচাপা দিয়ে আসছে। তো এখন তো 2024 সালে আমরা তো রক্ত খয়েই বলবো, একটা যুদ্ধের পরে আমরা হাসিনাকে তাড়াতে পেরেছি। তো হাসিনাকে তাড়ানোর পরও এখন যদি আমাদের এই ধরনের বক্তব্য শুনতে হয় যে শাপলায় ফ্যাসিবাদের পদতন, এটা আসলে আমাদের জন্য, শহীদ পরিবার বলেন বা একটা সাধারণ মানুষের জন্য, আপনারাও যারা রাস্তায় ছিলেন তাদের জন্য এটা খুব অসম্মানজনক। তো এরকম অসম্মানজনক কথা বলা থেকে এখন আসলে বিরত থাকাটা, মানে আমরা সবাই ঐক্য চাই। আমরা চাই না এরকম কথা বলে আমরা আবার 2013 সালের বাইনারিতে ফিরে চাই। কিন্তু অলরেডি আমরা দেখছি বাইনারি অলরেডি হয়ে গেছে, আমরা সেই ক্ষতিটা পোষাইতে পারছি না। আমি অনেকবার চেষ্টা করেছি, কিন্তু উনি আসলে ওনার বক্তব্যেই ঠিক এটাই উনি বারবার চাই। এবং উনি সবসময় বলে আমি তো শহীদদের মিন করিনি, শাপলা বলতে তাহলে উনি কাকে মিন করেছেন সেটা ওনার বক্তব্যে ক্লিয়ার হওয়া উচিত। কে বলছে একটু নামটা উল্লেখ করুন। মাহির শাহরিয়ার রেজার কথাই বলছি, ছাত্র ইউনিয়নের একাংশের সভাপতি। তাদের যে বক্তব্য, তাদের এক একটা মানুষের এক এক বক্তব্য থাকতেই পারে, আমার কোনো সমস্যা নাই, বাক স্বাধীনতা নিয়ে। কিন্তু বাক স্বাধীনতা কখনোই যেন শহীদদের প্রতি অবমাননাকর না হয়। বাক স্বাধীনতার জন্যই তো আমরা 24 লড়াই করছি, আমরা সবাই লড়াই করছি, আমরা সবাই রাস্তায় ছিলাম। তো আমাদের এই স্বাধীনতাটা তাহলে আমাদেরকে কি দিল